গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা জার্নি নিয়ে। তো এখন আছি আমরা শিয়ালদায়। তো এটা হলো শিয়ালদার এই যে বাইরের এরিয়াটা। তো এখান থেকে আমরা যাবো মৃণালিয়াম পার্ক। মৃণালিয়াম পার্ক, যেখান থেকে এখন ওয়াটার মেট্রো চালু হয়েছে, গঙ্গার উপরে নানান জায়গায় ঘোরাবে। তো কী কী স্পট আছে আর ভাড়া কত কী লাগছে, কোথা থেকে কীভাবে যাবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা পুরোপুরি দেখো। তো চলো, এখান থেকে এখন আমরা ধরবো বাসে যাবো এখন বাবুঘাটে। তো ওখান থেকেই কিছুটা হেঁটে গেলেই মৃণালিয়াম পার্ক। তো চলো যাওয়া যাক, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো আমাদের সাথে। তো আমরা তো সবাই জানি শিয়ালদা মানেই একটা জনবহুল এলাকা। তো সেখান থেকেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব কলেজ স্ট্রিটের দিকে। তো কলেজ স্ট্রিটের মোড় থেকে কিন্তু আমরা আজকের বাবুঘাটের বাসটা ধরবো। আর আজকের কিন্তু বাস রাস্তায় অনেক কমই আছে, যেহেতু আজকে সানডে, গাড়ি ঘোড়া কিন্তু অনেক কম আছে। তাই আমরা কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেই কিন্তু দেখা মিললো আমাদের বাসের। আজকে ছুটির দিন বলে কিন্তু বাস কিন্তু ফাঁকাই ছিল। আমরা কিন্তু উঠেই সিট পেয়ে গেছি এবং অনেকই ফাঁকা ছিল বাস। তো কলকাতার রাস্তা কিন্তু দেখতে দেখতেই সময় কেটে যায়, কখন যে চলে আসলাম বুঝতেও পারলাম না। দেখো আজকের অনেক দোকানপাটই বন্ধ। বাস থেকে নেমে গেছি বাবুঘাটে। তো এইখান থেকেই কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে মৃণালিয়াম পার্ক। ওখানে মৃণালিয়াম পার্কে যেতে গেলে কোনো গাড়ি পাওয়া যায় না, এখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলেই আর কি। দেখো এইখানে দেখো অনেক সারি সারি বাস কিন্তু এখানে আছে, যেখানে এখান থেকে অনেক জায়গায় কিন্তু বাস ছাড়ে। দীঘা, পুরী, দার্জিলিং সব কিছুরই বাস ছাড়ে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে বাসে করে যেতে পারো। আর আমরা যাবো সামনের দিকে, তাই তো সামনের দিকে হেঁটে যাবো। মৃণালিয়াম পার্কের জন্য কিন্তু কোনো গাড়ি নেই, একটু হেঁটে গেলে সামনেই আছে। তো চলো যাও। এটা কোন স্টেশন? এটা কোন স্টেশন? এমনি লোকাল ট্রেন যায়? কোন স্টেশন এটা? গেছো কোনোদিনও তুমি এখান থেকে? এই যে আমরা এখন চলে এসেছি বাবুঘাটে। তো এখান থেকেই আমরা এই গঙ্গার পাড় ধরেই হেঁটে হেঁটে যাবো মিলেনিয়াম পার্কে। ওখান থেকেই আমাদের ওয়াটার মেট্রো মানে আর কি চালু আছে। এই তো দেখো এই যে গেট, এইখান থেকে আমরা এই সামনের দিকে রাস্তা মানে গঙ্গার পাড় ধরেই কিন্তু আমরা হেঁটে যাবো মিলেনিয়াম পার্কের জন্য। এদিকে দেখো গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে কিন্তু সময় যে কখন কেটে যায় বোঝাই যায় না। এটা এই ব্রিজের ওপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ মনে হচ্ছে। যেতে যেতে এইখানেই থমকে যায়, কিছুটা সময় এখানে কাটিয়ে যায় এরকমই মনে হচ্ছে। তো সময় কাটালে আবার ওদিকে লেট হয়ে যাবে, আমরা বেশিক্ষণ দাঁড়াবো না। এখন যাবো আমরা সামনের দিকে এগিয়ে, কারণ অলরেডি আমাদের সময় হয়ে গেছে। তো এই দেখো গঙ্গার ধার দিয়ে এরকম হেঁটে যেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে, আর দেখতেও খুব ভালো লাগছে।
আর গঙ্গার এই ঘাটগুলোর এখান থেকে যেমন তোমার বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম ঘাট, সব ঘাট থেকেই কিন্তু ক্রুজ ছাড়ে, যেগুলো কিন্তু টিকিট বেশি ভাড়া পড়ে না, কিন্তু গঙ্গার মধ্যে ঘোরাবে, এর সাথে কিন্তু গান বাজনাও হয়। সেগুলো কিন্তু বেশ মনোরম পরিবেশ একটা তৈরি হয়, ওগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। এখন আমরা বাবুঘাট থেকে, বাবুঘাটের ব্রিজের ওপর থেকে যাচ্ছি মিলেনিয়াম পার্কের দিকে। পার্ক ঘাট দুটোই বলতে পারো। অনেক ছোটাছুটির পর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। একটু দেরি হয়ে গেছিল। আর এইদিকে দেখো কেমন লাইন। এই যে এটা হলো কাউন্টার, এইখান থেকে টিকিট কেটে নিতে হবে। আর লাইন দেখো ওদিকে। শুভ গেছে টিকিট কাটতে, আমি এখন দাঁড়িয়ে আছি, ছুটে ছুটে এসেছি, তাই একটু দাঁড়িয়ে এখন রেস্ট নিয়ে নিচ্ছি। আর ওই যে তো ওইদিকে গিয়ে কথা হচ্ছে। আর এটা হলো কাউন্টার, আর এই যে গেট দেখো। এত কষ্ট করে ছুটে ছুটে এসেও কিন্তু আমরা কিন্তু টিকিটটা পেলাম না, হাউসফুল হয়ে গেছে টিকিট যদি পেতে হয় তাহলে আরও আগে আসতে হবে। তো তোমরা যারা যারা আসবো ভাবছো তারা কিন্তু সকাল সকালে এসে, আজকে তো টিকিটটা পেলাম না আর তোমাদেরকে দেখাতেও পারবো না, চলো নেক্সট কোনো দিন আবার আসবো। এবার ছেড়ে চলে যাচ্ছে, আমরা তো আর টিকিট পেলাম না, হাউসফুল হয়ে গেল টিকিট, আর কি করা যাবে। দিন অবশ্যই আসবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। তো খুবই খারাপ লাগছে যে এতটা কষ্ট করে এসে দুপুরে পুরো রোদের মধ্যে তেতে পুড়ে এসেও কিন্তু জার্নিটা পুরো সম্পূর্ণ করতে পারলাম না, অসম্পূর্ণ একটা জার্নি থেকে গেল। তো যাই হোক, আজকের করতে পারিনি তো কি হয়েছে, নেক্সট দিন অবশ্যই আসবো। তো সেটা সেদিন করেই পার্ক থেকেই তোমাদের শুধু মেট্রোর ভিডিওটাই শেয়ার করব, কারণ আসার ভিডিওটা আজকে তোমরা অলরেডি চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো দেখতে পাওনি বা তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই নেক্সট পার্টে তোমাদের জন্য মেট্রো ভিডিওটা আনবো। তো আসার সময় তো তোমাদেরকে দেখালামই যে আমরা বাসে করে এসেছি, আর যাওয়ার সময় কিন্তু আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্কের পাশেই, ঠিক মানে বেরোনোর পাশেই ঠিক আছে বিবাদী বাগ স্টেশন। তো ওখান থেকেই কিন্তু আমরা 5 টাকা করে টিকিট কেটে নিয়েছি, যেটা আমাদের যাবে বালিগঞ্জে। বালিগঞ্জে চলে গেলেই কিন্তু তোমরা সব জায়গার ট্রেন কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো বাসে করে গেলে আর কি অনেকটা হাঁটতে হবে, বাসের জন্য দাঁড়াতে হবে, তাই জন্যে আমাদের কিন্তু ট্রেন ছিল তখন 6:22-এর ট্রেন ছিল। তো আমরা কিন্তু ওই ট্রেনেই উঠে গেছি। তো দেখো আমরা কিন্তু এই গঙ্গার ধার দিয়েই কিন্তু ট্রেনটা পুরো যাচ্ছে, আর এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ একটা ভিউ। ট্রেনে বসে গঙ্গার একটা ঠান্ডা হাওয়া অনুভব করতে করতে কিন্তু ফিরছি, সব ক্লান্ত যেন দূর হয়ে যাচ্ছে। আর এটা হলো বিদ্যাসাগর সেতু দেখো, আর সবে সবে সন্ধে হচ্ছে আর লাইট জ্বলছে, আরও যখন অন্ধকার হবে না তখন দেখতে সত্যি একটা অসাধারণ দৃশ্য, যেটা হয়তো তোমাদেরকে বলে প্রকাশ করা যাবে না। তো কি করা যাবে, বড়ই মন খারাপ নিয়ে কিন্তু আজকে ফিরে যাচ্ছি। নেক্সট দিন কিন্তু অবশ্যই তোমাদের সামনে ভিডিওটা আনবো, তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু চাইলে তোমাদের প্রিয় মানুষের সাথে এরকম গঙ্গার ধারে কিন্তু বেশ ঘন্টাখানিক সময় কিন্তু কাটাতেই পারো, তোমরা বুঝতেই পারবে না সময়টা যে কোথা থেকে কেটে যাচ্ছে। তো আমরাও কিন্তু অনেক সময় এখানে সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে কিন্তু আমরা ফিরে যাচ্ছি। আর ফিরে যাওয়ার আগে কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে বাবুঘাটের সন্ধ্যা আরতি হয়, সেটা কিন্তু একদমই আমরা ভুলে গিয়েছিলাম। তাই জন্য কিন্তু আমরা মিলেনিয়াম পার্ক থেকেই কিন্তু ট্রেন ধরে নিয়েছিলাম, আমাদের মাথাতেই ছিল না যে সন্ধে হয়ে গেছে, এক্ষুনি বাবুঘাটের আরতিও শুরু হয়ে গেছে। তো কি করব, ভাগ্যে না থাকলে দেখা হয় না। এই ভিডিওটা তোমাদের সামনে অন্য একদিন নিয়ে আসবো, বাবুঘাটের সন্ধ্যা আরতির ভিডিও। সত্যি খুব সুন্দর লাগছে, যেটুকু আমরা ট্রেন থেকে ফুটেজ নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আগে মনে পড়লে কি হতো না, তাহলে আমরা ওখান থেকে হেঁটে চলে যেতাম, যেহেতু তোমরা বাবুঘাটেই নামতে হবে বাসে করে, তারপরেই কিন্তু তোমাদের যেতে হবে মিলেনিয়াম ঘাটে। তো দেখো সন্ধ্যা আরতি এদিকে শুরু হয়ে গেছে, আর কত লোক দেখো,
এটা কিন্তু বেনারস স্টাইলে কিন্তু সন্ধ্যা আরতিটা হয়, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দূর থেকেই দেখো কতটা ভালো লাগছে, কাছ থেকে আরও ভালো লাগতো। ক্লিপটা বেশিক্ষণ নিতে পারিনি যেহেতু আমরা ট্রেনে ছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।